জয় রাধাবল্লভ, জয় গুরু, জয় নিতাই। চলছে পুরুষোত্তম মাস। অত্যন্ত আনন্দের সাথে সকলেই পুরুষোত্তম মাস পালন করছেন। পুরুষোত্তম মাস, এটাকে অনেকে মল মাস বলেন, কিন্তু এই মাসে বিশেষভাবে প্রতিটা দিনকে আরও কীভাবে কতটা ভগবত সেবায় নিয়োজিত করা যায়, নিজেকে আরও কতটা ভগবত অভিমুখী করা যায়, তার প্রচেষ্টা এই মাস ভোর করতে হয়। অর্থাৎ নিষ্ঠার সাথে প্রতিদিন, বছরের প্রতিদিন তো ভক্ত নিষ্ঠার সাথেই সেবা, পূজা, অর্চনা, স্তব, প্রার্থনা, হরিনাম সংকীর্তন করে থাকে। আর এই একটা মাস বলা হচ্ছে যে যেন তাদের আরও তৈরি করে নেওয়ার মাস, নিজেদেরকে আরও তৈরি করে নেওয়ার মাস। অর্থাৎ কত কত সুন্দরভাবে তার নাম করা যায়, স্তব প্রার্থনা করা যায়, কত বেশি সময় তাকে ডাকা যায়। এই পুরুষোত্তম মাস, অধিক মাস, অনেকে এটাকে বলে থাকেন মল মাস। তা এই মাসের এই বিশেষত্ব। আর এই মল মাস, অধিক মাস বা পুরুষোত্তম মাস যাই বলা হোক, এই মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি হয়ে থাকে তাকেই বলে এই পদ্মিনী একাদশী তিথি। শুক্লপক্ষের একাদশী তিথিকেই বলা হয়ে থাকে পদ্মিনী একাদশী তিথি। তা এইবার এই পদ্মিনী একাদশী পড়েছে আমাদের 27শে মে, 12ই জ্যৈষ্ঠ, বুধবার। এই একাদশী পড়েছে 27শে মে। পদ্মিনী অর্থাৎ কি? পদ্মযুক্তা, কমলিনী। পদ্মিনীর কথার অর্থ কমলিনী। তাহলে এই অর্থ ধরা যেতে পারে যে একাদশী দেবী তার শরণাগত ভক্তের মন বুদ্ধিকে পদ্মের মতো, কমলিনীর মতো পবিত্র করে দেয়, প্রস্ফুটিত করে দেয়, তাকে পরম জ্ঞান দিয়ে তার জীবনকে ধন্যাতি ধন্য করেন। তিনি হলেন এই পদ্মিনী একাদশী দেবী। অনেক জায়গায় আবার বলা হচ্ছে তাকে সুভদ্রা একাদশীও বলা হয়ে থাকে। সুভদ্রা একাদশী, পদ্মিনী একাদশীকে কোথাও কোথাও বলা হয়ে থাকে সুভদ্রা একাদশী। আর বলা হচ্ছে যে, আচ্ছা, পারণের কথাটা বলা হয়নি। পরের দিন পারণ পড়েছে 8:42 মধ্যে। পরের দিন পারণ পড়েছে 8:42 মধ্যে। এই পদ্মিনী একাদশী কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন। যুধিষ্ঠিরকে বলছেন, যুধিষ্ঠির, এই পুণ্যতিথি পালন করলে ভগবান পদ্মনাভের স্থানে গতি হয়। পদ্মনাভের স্থানে গতি হয়। আর এই পুণ্যতিথি সমস্ত পাপ বিনাশ করে দেয়। এই তিথির যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য ব্রহ্মাও তার চতুর্মুখ দিয়ে প্রকাশ করতে সমর্থ নন। ব্রহ্মাও অসমর্থ। প্রাচীনকালে ভগবান ব্রহ্মা দেবর্ষি নারদের কাছে
এই একাদশীর কথা বর্ণনা করেছিলেন। ভগবানের কথা শুনে রাজা যুধিষ্ঠির অত্যন্ত আনন্দিত হলেন। তা কীভাবে এই ব্রত পালন করতে হবে যুধিষ্ঠির ভগবানকে জিজ্ঞাসা করলেন। তাতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীতে শুদ্ধাচারের থেকে যদি পারা যায় হবিষ্যান্ন শুধুমাত্র গ্রহণ করে, একাদশীতে মৌন অবলম্বন করে ভগবানের অর্চনা, বন্দনা, নাম কীর্তন করতে হয়। যদি কাজের ব্যস্ততায় পুরো মৌন অবলম্বন করা নাও সম্ভব হয়, তাহলে চেষ্টা রাখতে হবে যে সেদিনকে অন্য কথা কম বলার, মৌন যতটা সম্ভব থাকার। কাজ তো করতেই হবে, যতটা সম্ভব অন্য কথা আন কথা না বলে ভগবানকে স্মরণ করার চেষ্টা করতে হবে। বলা হয়েছে রাত্রি জাগরণ করলেও ভালো, পরের দিন বৈষ্ণব সেবা দিলেও ভালো। এখানে পুলস্ত্য মুনি দেখছি দেবর্ষি নারদের কাছে তিনি বলছেন, ত্রেতা যুগে হৈয় বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিল। মাহিষ্মতিপুরে তার রাজধানী ছিল মাহিষ্মতিপুর। সেই রাজার 1,000 স্ত্রী ছিলেন, কিন্তু সে রাজার দুর্ভাগ্যবশত কোনো পুত্র সন্তান ছিল না। রাজা তখন এত ঐশ্বর্য, 1,000 স্ত্রী, তথাপি পুত্র সন্তান নেই। রাজা অত্যন্ত দুঃখিত হলেন। হয়ে রাজা তপস্যায় গেলেন। তা রাজাকে তপস্যায় যেতে দেখে রানী পদ্মিনী তিনিও রাজার সাথে তপস্যায় চললেন। সেইখানে তপস্যা করতে গিয়ে সেখানে অনুসূয়া দেবীর দর্শন লাভ করলেন তারা। অনুসূয়া দেবী যখন তাদের জিজ্ঞাসা করলেন, তাদের সমস্ত কথা জিজ্ঞাসা করলেন, তখন যখন জানতে পারলেন রাজা কোনো পুত্র না থাকায় অত্যন্ত ব্যথিত, দুঃখিত, তখন অনুসূয়া দেবী বললেন, অনুসূয়া বলে, রানী শুনহে বচন, 32 মাস অন্তর হয় মলমাস। 32 মাস বাদে বাদে এই মলমাস আসে। মলমাসে 2 একাদশী, সর্ববিষ্ট দায়িনী এই একাদশী, পদ্মিনী একাদশী। মলমাসে 2টি একাদশী, একটা পদ্মিনী, একটা পরমা একাদশী। তুমি এই পদ্মিনী একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করো। নিষ্ঠার সঙ্গে রাজা রানী এই পদ্মিনী একাদশী পালন করলেন। ভগবান শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হলেন, দর্শন দিলেন, বললেন, বলো তোমরা কি বর চাও। রাজা বললেন, আমাকে এমন এক পুত্র দিন আপনি কৃপা করে, যে পুত্র সকলকে পরাজিত করতে পারে। ভগবান শ্রীহরির কৃপায় রাজা পুত্র সন্তান লাভ করলেন। কার্তবীর্য সে পুত্রের নাম রাখলেন। ত্রেতা যুগে রাবণকে এই কার্তবীর্য পরাজিত করেছিলেন, এত শক্তিশালী তিনি ছিলেন। বলা হচ্ছে এমন বীর ত্রিকালের মধ্যে কেউ ছিলেন না। রাজার মনস্কামনা ভগবান শ্রীহরি এমনভাবে পূর্ণ করেছিলেন। তাই এই ব্রত পালনে যে যেরকম মনস্কামনা নিয়ে এই ব্রত পালন করবেন, সেই মনস্কামনা পূর্ণ হবে। তবে ভক্ত মনস্কামনা এমনভাবে পূর্ণ করতে চায় না। ভক্তের মনস্কামনা একটাই, আমি যেন তোমার চরণ ছাড়া না হই।
আমি কোনো সময় কোনো অবস্থাতে যেন তোমাকে ভুলে না যাই। আমি সবসময় যেন সেবা পূজা স্তব প্রার্থনা হরিনাম সংকীর্তনের মধ্যে আমার দিনগুলোকে অতিবাহিত করতে পারি। তাই ভক্ত সকাল থেকে উঠে ভক্ত গাইতে থাকে, রাই জাগো রাই জাগো সারি সুখ বলে, কত নিদ্রা যাও তুমি কালো মানিকের কোলে, রাই জাগো রাই জাগো সারি সুখ বলে। কত নিদ্রা যাও তুমি কালো মানিকের কোলে, রাই জাগো রাই জাগো সারি সুখ বলে, রজনী প্রভাত হইল বলে হে তোমারে, রজনী প্রভাত হইল বলে হে তোমারে, অরুণ কিরণ হেরি প্রাণ কাঁপে ডারে, অরুণ কিরণ হেরি প্রাণ কাঁপে ডারে, রাই জাগো রাই জাগো সারি সুখ বলে। সারি বলে ও হে সুখ গগনে উড়ি ডাকো, সারি বলে ও হে সুখ গগনে উড়ি ডাকো, নব জল ধরে আনি করুণে ঢাকো, নব জল ধরে আনি করুণে ঢাকো, রাই জাগো সারি সুখ বলে, সুখ বলে সারি মোরা পোষানিয়া পাখি, সুখ বলে সারি মোরা পোষানিয়া পাখি, জাগালে না জাগে রাই ধরম করো সাথী, জাগালে না জাগে রাই ধরম করো সাথী, রাই জাগো সারি সুখ বলে, ডালেতে বসিয়া সুখ করে উচ্চ ধ্বনি, ডালেতে বসিয়া সুখ করে উচ্চ ধ্বনি, উঠিয়া বসিল তবে রাধা বিনোদিনী, উঠিয়া বসিল তবে রাধা বিনোদিনী, গোকুলানন্দ বলে কি কার্য করে, গোকুলানন্দ বলে সুখ কি কার্য
তমাল কনকলতা কেন ছাড়াইলি, তমাল কনকলতা কেন ছাড়াইলি, রাই জাগো সারি সুকোমলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা বল্লভ, জয় গৌর, জয় নিতাই।